কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে খুবই একটা স্পেশাল একটা দিন, কারণ আমি যাচ্ছি বাপের বাড়ি। বাপের বাড়ি না, মিথ্যা কথা বলছে, বাপের বাড়ি না। তো ঠিকই বলেছে, বাপের বাড়ি যাচ্ছি না, যাচ্ছি আমরা একতাশ্বর মন্দির, তো সেখানে পুজো দেবো আর কি, তো তার জন্যই যাচ্ছি। আর বাড়ির থেকে মা ওরা এসছে, মা আর পাশের বাড়ির একজন বৌদি আছে, আর আমার সাথে কে কে যাচ্ছে দেখো, এই যে এখানে সুজিত দা, তাকাও একবার, এই যে সুজিত দা, আর এই যে বর মশাই। তো ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আজকে কি বলে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাচ্ছি, মানে বিয়ের আগে বরের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতাম, বিয়ের পর মায়ের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছি। তো আজকের ডেটটা বলে রাখছি, আজকের ডেট হচ্ছে 6 ফেব্রুয়ারি 2024 সাল, আর আজকে মঙ্গলবার। তো এই দিনটা, তো এই দিনেই মানে আমরা যাচ্ছি। তো ভিডিওটা আমি আজ কাল পরশু মানে আপলোড করব না, কারণ এই ভিডিও যদি আমার দাদা ওরা দেখে তাহলে হয়ে যাবে কেলেঙ্কারি, মারাত্মক একটা কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে যাবে। তো তাই ভিডিওটা আমি এখন ছাড়বো না, ছাড়বো যখন আমার দাদা ওরা সবাই আর কি মেনে নেবে। যদিও সবাই মেনে নিয়েছে, কারণ এই দাদার জন্য আটক হয়ে আছে, মানে দাদা মানছে না, তো তার জন্যই আর কি আমি বাড়িতে যেতে পারছি না। আমাদের 8-9 মাস হয়ে গেল আর কি বিয়ে হওয়া। তো এই প্রথম আর কি মায়ের সাথে দেখা করতে যাচ্ছি বিয়ের 8 মাস পর। তো এই ভিডিও আমি এখন ছাড়বো না, চিন্তা নেই, তো পরে ছাড়বো। তো মা ওরা বলেছে না, ভিডিও একদম বানাবি না, যদি কেউ দেখে তাহলে হয়ে যাবে। তো ওরাও লুকিয়ে লুকিয়ে এসছে, ওরাও বলে এসছে যে আমরা পুজো করাতে যাচ্ছি, আর আমরাও লুকিয়ে লুকিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর মাদের সাথে তো পরিচয় করাবো। মাদেরকে তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে, আগে তোমরা দেখেছো, বিয়ের আগে হয়তো দেখে থাকবে, আর এখন আর কি বিয়ের পরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো কি কি হচ্ছে। তো এই যে আমাদের দুর্গাপুরের যে ব্যারেজ আছে, এই যে ব্যারেজ আমাদের, এটা আমাদেরকে পেরিয়ে যেতেই হয়, মানে আমার বাড়ি যেতে হলে না এই ব্যারেজটা পেরিয়ে যেতেই হয়। প্রচুর বড় আর কি ব্যারেজ, আর কি দামোদর নদী যেটাকে বলে। একবার এসেছিলাম তখন তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করেছিলাম। তো আমার একদিন ইচ্ছে আছে ওই মাঝে যাওয়ার ইচ্ছে আছে ওখানে, তো জানি না কবে ইচ্ছেটা পূরণ হবে, হয়ে যাবে। আর হ্যাঁ, এই জলটা হচ্ছে, এই জলটা যে আটক করা আছে না, এই যে এই জলটা সব কলে যায়, তারপরে আমরা খাই পুরো, হ্যাঁ পুরো দুর্গাপুরের লোক আর কি খায় এই জলটাই, নোংরা জল। হ্যাঁ, এই জলটা ফিল্টার করে তারপর কলে আসে, তারপর আমরা পাই। তো কোনোদিন আমার জলের এত সমস্যা হয় যে বলার নেই। এই যে, তো চলো দেখতে থাকো। তো গাইস, আমরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে, আর ওখানে দেখো গিয়েছিলাম, বাট ওখানে ঝগড়া হচ্ছে আর কি তেল ভরা নিয়ে, বলছে নাকি ডুপ্লিকেট কি সব ভরে দিয়েছে আর কি। আর এখানে দেখো এরা আর কি হাওয়া ভরছে গাড়িতে। তো পাচ্ছে না ওরা কেন? দাদা ওখানে কাজ করতো, One hour later. অবশেষে আমরা চলে এসেছি, মানে যেখানে আমরা মিষ্টির দোকান আছে ওইখানে, ওই যে পিছনে একটা
মানে এই যে গাড়ির পিছনে একটা দেখাতে পাচ্ছি না, ওখানে একটা দোকান আছে, তো ওইখানে আর কি মিষ্টি কেনা হয় যখনই আমরা যাই আর কি, এইদিকে কোথাও যাই তখন ওখান থেকেই মিষ্টিটা কেনা হয়। তো মিষ্টি কিনতে গেছে গাইস, একটা সত্যি কথা বলছি, ও হচ্ছে না একটু কিপটা ছেলে আছে। হ্যাঁ, कैसा लगा मेरा मजाक? তো ওই যে মিষ্টি কিনতে গেছে আর আমি এখানে বসে আছি, হাওয়া খাচ্ছি। তো হ্যাঁ, আর একটা ঘটনা বলি, ওখানে আমরা আসছিলাম আস্তে আস্তে, মানে রাস্তার মেন রোড, তো মেন রোডের আর কি মানে মাঝে হয়ে একটা খরিশ সাপ যাচ্ছিল। তো বাট একটু রালসে চালাচ্ছিল আর কি। তো যাক, কিছু হয়নি, ভগবানের ইচ্ছে, মহাদেবের ইচ্ছে, কিছু হয়নি, ভালো। তো দেখি যাই, এখন মা ওরা তো উপোস দিয়ে আছে, ওরা বারবার ফোন করছে, বলছে কোথায় আছিস কম করে, মানে 20-25 বার কম হবে, 10-15 বার ফোন করা হয়ে গেল যে কখন আসবি, এখনো কতক্ষণ আছে। তো যাই হোক, চলো ভিতর দিকে যাই। আর মাঝে তোমাদের রাস্তার ভিডিও দেখাতে পারিনি, আর দেখিয়ে কোনো লাভ নেই। একবারে মন্দিরকে যাই, মন্দিরে গিয়ে দেখাবো। আর মন্দিরের ভিডিও আমার কাছে ছিল, বাট কেন বলো তো, মানে যখন আমরা আর কি এসছিলাম আর কি বিয়ের সময়, যখন ফার্স্ট ওখানেই এসছিলাম, মাসি পুজো দিয়েছিল, তো ওইখান থেকে তারপর আমরা এখানে এসেছিলাম, শ্বশুর বাড়ি এসেছিলাম। তো তখন ওই মন্দিরের ভিডিও করা আছে, বাট ভিডিওটা মানে বরবাবু এডিট করেনি এখনো, এডিট করলে তোমরাও দেখতে পাবে, কিন্তু এখন এডিট করা হয়নি। ওকে বারবার ধরে বলছি যে বিয়ের ভিডিওটা এডিট করো, এডিট করছেই না, তো কী করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা আর কি হচ্ছে। আর আমাকে দেখো পুরো পাগলি লাগছে না, মানে চুল ফুল সব এলোমেলো ঝেলো হয়ে গেছে। আর এই যে এই শাড়িটা পরেছি, কেমন লাগছে জানি একটু, এই যে। চলো দেখতে থাকো আর কি হচ্ছে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের মানে যেখানে যাচ্ছি পুজো করাতে, তো ওইখানে বাঁকুড়া বাইপাস। তো এই যে আমাদের কি বলবো, আমাদের বর্ডারে চলে এসেছি, দুর্গাপুর বর্ডার ছেড়ে আমাদের বাঁকুড়া বর্ডার চলে এসেছি। আর দাঁড়া, তোমাদেরকে দেখাচ্ছি, আমরা লুকিয়ে যখন দেখা করতাম না, কোনখানে দেখা করতাম, আমাদের তো আর যাওয়ার জায়গা থাকেনি, তাই আমরা কোথায় দেখা করতাম। দেখো এই সাইডেই আছে, এটা হচ্ছে উপরের ব্রিজ আর কি। রাস্তাটা ঠিক করেছে ঠিক, ভালো, তাহলে উন্নতি হয়েছে। কতদিন 8-8টা মাস পর দেখতে পাবো কিনা জানি না। হ্যাঁ, দেখতে পাবো, একটা গাছের নিচে আছে, ওইখানে আমরা দেখা করতাম, যখন আসতাম তখন ওখানে দেখা করতাম। এটা হচ্ছে ব্রিজ আর কি, উপরের ব্রিজের বাস যাচ্ছে, দেখতে পাচ্ছি। এইটা সাইডটা আরো উঁচু করে দিয়েছে মনে হচ্ছে না। এই তো এরপরই, এই যে এইখানটাই দেখা করতাম, এইখান, হ্যাঁ ওই দেখতে পাচ্ছি, এইদিকে এখানেই দেখা করতাম, মানে ঘরের ভিতরেও না আর ব্রিজের নিচেও না আর কি, ওই একটা গাছ আছে, ওই গাছের নিচে। আর দেখো কতদিন পর এই যে কত কি বলে গাছ, এইটা এই সরি মাঠ, এই মাঠটাকে খুব মিস করি ওখানে। মানে আমাদের গ্রামে তো মাঠে শুধু সরষা ফুল আর সরষা গাছ, মানে সরষা গাছ আর কি, খুবই ভালো লাগে। আমি গাড়িতে বসে আছি, বলছে প্লিজ আপনি এই যে সরষা গাছ। তো চলো, এই যে চলে এলাম, বকো না বেশি, চুপ করো, ভিডিও হচ্ছে। এই যে সিসি 31 ধাম, এই যে গাইস, এই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম, ওই যে সামনে একটা, এই যে এদের হয়তো বিয়ে বাড়ি আছে, হয়তো বর চলে এসছে গো বিয়ে বাড়ি, সুজিত দাকে বর বানিয়ে দাও, বিয়ে দিয়ে চলো। হ্যাঁ, চলো নিচে নামি। ও এখনো মনটা ছটফট করছে। তো এখন আমরা দুজনেই গুটি পায়ে যাচ্ছি আর কি মন্দিরের ভিতরের দিকে। আর আমি তো প্রচুর হ্যাপি, অনেক হ্যাপি, আমার মুখটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে মা ওরা দেখো অলরেডি সব কিছু কিনে টিনে রেডি করে রেখেছে, মানে ঠাকুরের যেহেতু পুজো দেবো, সেই ফল মাকড় সব কিছু আর কি। আর মা তো এত তাড়াহুড়া করছে, মানে মায়ের তো পাত্তাই পাওয়া যাচ্ছে না, আমাদেরকে হাতে ফলগুলো ধরিয়ে দিয়েছে, আমাকে আর বরবাবুকে। আর দেখো সামনে মা ওরা আছে, ওদেরকে পরে দেখতে পাবে।
আর এখানে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তো সেই প্রবলেমটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ওই দোকান থেকে যেখানে ফলগুলো কিনেছে ওখান থেকে আর কি ডালা টালা দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই, এই পুরোহিত মশাইকে নিয়ে আমাদের একটা ঝগড়া শুরু হয়ে গিয়েছিল। আগে কিন্তু এই মন্দিরের নিয়ম কিন্তু মানে পুরোটাই অন্যরকম ছিল, আর এখন আবার আলাদা রকম হয়েছে। এই নিয়ে ঝগড়া হয়ে গিয়েছে কারণ আমার মা একজনকে দিয়ে পুজো করাতো, সেটা হচ্ছে আমাদের পাশের গ্রামে। তো এখানে নাম করতেই তারা নাকি বলছে তাদের অন্য একজন আছে। তো যাই হোক, এখানে ওইসব নিয়ে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল। তারপর মা সবাইকে বললো ঠিকঠাক বুঝিয়ে, তারপর আবার ঠিক হলো। এখন না পুরো মন্দিরগুলো বলতে গেলে পুরো ব্যবসা স্টার্ট করে দিয়েছে, মানে প্রত্যেকটা মন্দিরে ঢুকতে গেলেই মানে ব্যবসা শুরু। মানে ঠাকুরকে যে পুজো দিবে, নিজেদের মন শান্ত করবে, সেই সুযোগ সুবিধাটা এখনো পর্যন্ত কোনো মন্দিরেও এখনো তৈরি হয়নি। তো যাই হোক, সব কিছু মিটিয়ে আমাদের এখানে মা দেখো চন্দন ঘষছে, কারণ এখানে পুরোহিত মশাই বলে দিয়ে গেল যে এখানে তোমরা সবাই আর কি চন্দন ঘষো আর সবাইকার কপালে কপালে টিক দাও। সেই মতো অনুসারে মা আর কি করলো, জল আনতে গেল। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ আমার বৌদি দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করছি যে কেমন আছো কি না আছো, কারণ এসেই তো আর দেখা পাওয়া যাচ্ছিল না, সবাই কাজেই ব্যস্ত ছিল। আর এদিকে দেখো বরবাবু এক ধারে ঠেসে দাঁড়িয়ে আছে, খুব লজ্জা পাচ্ছিল ও। তারপর মা দেখো এখানে চন্দন ঘষছে আর আমি পিছনে দাঁড়িয়ে আছি। মাও পর্যন্ত ভালোভাবে কথা বলেনি, কারণ নিজে কাজ করেই যাচ্ছে। আগে পুজোটা, তারপর মায়ের মনের ভিতরে একটা ভয় ছিল যে যদি কেউ দেখে ফেলে বা যদি কেউ কিছু বলে তখন সেখানে কেলেঙ্কারি হয়ে যাবে। এই জন্য আর কি মা ভয় ভয় করছিল, আর তাড়াতাড়ি ভাবছিল যে তাড়াতাড়ি পুজোটা করিয়ে দিই, তারপর যা হয় হবে। এখন আমরা সবাইকার কপালে আর কি চন্দনের টিক দিয়ে দিচ্ছি, কারণ পুরোহিত মশাই বললো যে সবাই চন্দন লাগাও কপালে। আর এখানে নিয়ম পুরো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, তোমাদেরকে তো আগেই বললাম। আগে আমরা পুজো দিতাম, মানে আমি তো গেছি অনেকবার বিয়ের আগে, তো আমাদের বাড়ির থেকে মোটামুটি অনেকটাই সামনে। তো আমরা যখন যেতাম সেখানে পুজোটা অন্যরকম ভাবে হতো, মানে একবারে ভিতরে ঢুকে, মন্দিরের ভিতরে ঢুকে ওখানে শিবলিঙ্গের কাছে দাঁড়িয়ে ওখানে ফুল জল যা তোমার ঠাকুরকে দেওয়ার সব কিছু দিয়ে পুজো করা, পুরোহিত মশাই মন্ত্র পড়বে আর পুজো হবে। আর এখন সেখানে অন্যরকম নিয়ম হয়ে গেছে। এটা হচ্ছে বাইরে তুমি একটা জায়গায় বসে তুমি পুজো করো, তারপর ওই বালতি দেখতে পাচ্ছ, ওই বালতিটার মধ্যে সব কিছু পুজো করে ফুল টুল সব ওই বালতিটার মধ্যে দাও, দিয়ে মন্ত্র পড়ো। মন্ত্র পড়া হয়ে গেলে তারপর তোমরা ওই বালতি নিয়ে যাও, যে শিবলিঙ্গে জল ঢেলে দিয়ে আসো। এখন এইরকম নিয়মটাই হয়েছে। বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। কিনলেই একটু ভালো পাবে নাকি? হাই নিত্যং মহেশং রজতো গির্নিভং চারুচন্দ্রা মতংসং রত্নাকল্প জলং ভক্তং নেত্রং বাবা কৃষ্ণনাথায় শিবায়। বালতিতে সব বালতিতে ধরে বলো, মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকেরায় নমো নমঃ। এখন এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখন নারকেলের জলটাও যে দেব শিবলিঙ্গে তারও উপায় নেই। ওই বালতিটার মধ্যে সব কিছু মিষ্টি শুরু করে তুমি গোটা ফল, ফুল, তারপরে সেই পৈতা, তারপর নারকেলের জল সব কিছু ওই বালতিতে দিয়ে দাও। আর ওই বালতিতে দেওয়ার পর ওই বালতির জলটা শিবলিঙ্গে ঢালবো। আর যেহেতু আমরা সবাই মিলে শিবলিঙ্গে জল ঢালবো, তাই মা, আমি, বৌদি, বরবাবু, তারপর আমাদের সাথে যে গিয়েছিল সুজিত দা, আমরা 5 জন মিলে আর কি পুজো করে, মানে যেখানে পুজো হচ্ছে এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। তো আমরা বাইরে কোথাও যাইনি, এখানে অন্নপূর্ণা মন্দির মায়ের মন্দিরের কাছেই সবকিছু আর কি পুজোটা করলাম। এরপর এই জলটা ঢালতে যাব শিবলিঙ্গে। এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটার ভিতরে আছে মা অন্নপূর্ণা আছে। আর এখান থেকে আমরা পুজোটা সেরে তারপর যাব মন্দিরের দিকে। যেহেতু সুজিত দা আসেনি, দেখতে পাচ্ছ ওখানেই দাঁড়িয়েছিল। এর কারণ হচ্ছে আমাদের ওখানে অনেক ব্যাগপত্র ছিল আর ওই জিনিসগুলোও ছিল, আমরা শুধু ওই বালতির জলটা নিয়ে যাচ্ছিলাম। আর সুজিত দা এখানে ছিল, এর কারণ হলো এখানে অনেক গরু ছাগল সব ভিতরে ঢুকে যায়, তো তাই মা বললো যে তুমি আসো না, তুমি একটু পরে আসো, কারণ ওখানে সব কিছু রাখা আছে, ওই জিনিসগুলো
আর কি ছাগল কুকুরে মুখ দিয়ে দেবে, তার জন্য দেখো আমরা তোমাদেরকে দেখাতে পারলাম না, যে জল ঢালার বিষয়টা দেখাতে পারলাম না। তারপর আমি আবার এলাম, আবার তোমাদের ক্যামেরা নিয়ে এলাম। তারপর এখানে দেখো দেখতে পাওয়া যাচ্ছে পুরো শিবলিঙ্গটাকে সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর যখন জল ঢালতাম তখন তো হয়তো তোমরা দেখতে পেতে না, কারণ তখন ওই গর্তটা আছে না, ওই গর্তটার মধ্যে অনেকটা দুধ জল ফুল সব কিছু মানে ঠাকুরটাকে ঢাকা দেওয়া ছিল। আর এখন যে তোমরা দেখছো এটা পুরো শিবলিঙ্গটা, মানে নিচে যে শিবলিঙ্গটা আছে কিরকম দেখতে সেটা তুমি পুরোটাই দেখতে পাবে। এই যে দেখো তোমাদের দাদা ভাই আর কি এখানে হাতটা নামিয়ে প্রণাম। আর এখানটায় এমন একটা শিবলিঙ্গ মানে নিচে আছে যে তোমরা হাঁটু না গাড়লে তাকে হাত দিয়ে টাচ করতে পারবে না। আর এখানে দেখো আমিও বসে গেলাম, কারণ প্রণাম করলাম। তখন তো দুধ জল অনেক ভর্তি ছিল না, এই গর্তটার মধ্যে অনেকটা দুধ আর জল ফুল সব কিছু ছিল, তাই ভালো করে প্রণাম করতে পারিনি। আর তারপর দেখো আমি সবাইকে ডাকলাম যে আসো দেখে যাও, পুরো ঠাকুরটাকে একবারে দেখাচ্ছে। দেখো সবাই মিলে আর কি হাঁটু গেড়ে গেড়ে প্রণাম করছি। আর তো এখানে সবাই মিলে প্রণাম করলাম, ভালোভাবে দেখতেই পেলাম আর তোমাদেরকে দেখাতেও পারলাম। তো চলো তারপর কি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। আর তোমরা যে এখন দেখতে পাচ্ছ এখন টোটালি পুরো মন্দিরটা খালি। তো সোমবার ধরে প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে এখানে তো তুমি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, এত ভিড় হয়। আর যখন শিবের পুজো হয়, শিবের গাজন হয়, তারপর যখন মানে জল ঢালার সিজন আসে তখন সেই টাইমে তো মানে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে দেখতে। আর এখানে না একটা গল্প ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। আর আমি কি জানো তো, আমি শর্টে ঘাটে সারতে পারি না, আমি সেই পুরো তার গোষ্ঠীকে ডেকে এনে তারপর আমি ইয়ে করবো বলবো। তো আমি এই কারণেই না মানে বলি না, অনেক কিছু আছে এই মন্দিরের রহস্য। তো যাই হোক আমাদের এখানে পুজো কমপ্লিট, এরপর আমরা যাব বাইরের দিকে। আর বাইরে যে অন্যান্য মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো আমরা দুজন মিলে প্রণাম করে নেব, কারণ আমার যখন বিয়ে হবে যেদিন, মানে যেদিন আমার বিয়ে হবে সেই দিন আর কি এই মন্দিরে প্রথম এসেছিলাম, তারপরে এখান থেকে আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম। তো যাই হোক ওই শুধু এই মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিয়েছিলাম, আর তারপর বাকি যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলো ঘোরা হয়নি। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে এখানে প্রচুর পরিমাণে ঘন্টা ছিল, তো এই ঘন্টাগুলো সবাই মিলে আমি আর তোমাদের দাদা ভাই দুজন মিলে বাজাচ্ছিলাম টুংটুং করে, শুনতে ভালো লাগছিল। আর এখানে একটা বড় ঘন্টা ছিল, তো ওই ঘন্টাটা না বেঁধে রেখেছিল, তাই আমি ওই ঘন্টাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে দেখো আমার ওই যে ব্যাক সাইডে দেখতে পাচ্ছ বিয়েও হচ্ছে, কিন্তু এখানে বিয়েও হয়, অনেক 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 বিয়ে হয়। তো যাই হোক আমার বিয়ের দিন আমি মহাদেবের আশীর্বাদ নিয়েই গিয়েছিলাম। আর এখানে দেখো আমরা দুজন মিলে বাকি যে মন্দিরগুলো আছে, মানে ওই পুরো এরিয়াটা জুড়ে অনেকগুলো মন্দির আছে, তো সেইগুলোই আর কি আমরা দুজন মিলে প্রণাম করতে গিয়েছিলাম। কারণ বিয়ে যেদিন হয় সেই দিন তো আর সব জায়গায় ঘুরে ঘুরে তাড়াহুড়োতে আর প্রণাম করিনি, তো তাই এইবারে ভাবলাম যে যখন যাব তখন প্রণাম করব। এখানে আমি আর বড়বাবু দুজন মিলে দেখো প্রত্যেকটা মন্দিরে আর কি প্রণাম করছি আর ঠাকুরগুলোকে দেখছি। আমি অনেকবার গেছি কিন্তু ওই সব মন্দিরগুলো ঘোরা হয়নি, এই প্রথমবার আমি আর কি সব মন্দিরগুলো দেখছি। আর তোমরা যারা বাঁকুড়ার বাসিন্দা আছো তারা তো অবশ্যই জানবে এই মন্দিরটা, আর যারা বাইরের আছো তারা অবশ্যই একদিন টাইম করে আসবে, ঘুরে যাবে, তোমাদের দেখবে ভালো লাগবে। আর বিশেষ করে ওই যখন পুজো টাইমগুলো হয় না সেই টাইমে আসবে, অনেক অনেক মানে ভিড় হয়, অনেক অনেক মানুষজন দূর দূরান্ত থেকে আসে। তো যাই হোক এখন আমরা সবগুলো কমপ্লিট। আর শেষে এই যে রাধা কৃষ্ণের একটা মূর্তি ছিল ওইখানে গেলাম মানে প্রণাম করতে। তো চলো তারপর কি হচ্ছে সেটা দেখতে থাকো। 1 hour later. তো গাইস এই যে জামাই, এই যে শাশুড়ি, আমাদের খাবার চলে এসছে। এই যে আমাদের খাবার ডাল ভাত পোস্ত আর পাঁপড় ভাজা সব একসাথেই দিয়ে দিয়েছে, আলু চোখা দিয়েছে, শাক, কাঁঠালের তরকারি দিয়েছে, মনে হচ্ছে কই কাগজি দেয়নি যে আমাদেরকে। চলো খেয়ে নিই ঝটপট।
আমাদের খাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা দুটো ডিমের অমলেট শেষ করে দিলাম। আর এই যে আমার খাওয়া হাগা ছেঁড়া খাওয়া, এই যে মা আর ওটা বল ঝোলগুলো খাও, খেয়ে নাও তুমি। আমি খাবো না। মাছের তরকারিটা খেয়ে নাও। তো চলো হাতটা ধুয়ে নিই। তো এই যে আমাদের হোটেল, এখানে আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হলো, এরপর আমরা বেরিয়ে চললাম। আর এই যে এখন জল খাওয়াতে ব্যস্ত। গাইস, আমরা এখন চলে এসেছি চৌধুরীর দোকানে। ওই যে মেজকি যাচ্ছে, कौन है ये लोग कहाँ से आते हैं ये? তাবলতি আর সুজিতদা যাচ্ছে কি ব্যাগ রেখেছে ওখানে, আর আমরা এখানে আছি গাড়িতে। এখন যাব বাড়ির দিকে, বাপের বাড়ি, কিন্তু বাপের বাড়ি যাব না আমরা। তো চলো ওইখানে যাব, আবার কারোর সাথে দেখা করব, ওরা আসবে ওখানে, তারপর মানে ঘর সামনেটাই যেয়ে আবার ঘুরে চলে আসবো, ঘরে থাকবো না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর কি করব। গাইস দেখো আমার কত কষ্ট, কাণ্ড দেখো গাইস। আমাদের সাথে দেখা করার জন্য আমাদের ফ্যান এসছে। এই যে গাইস দেখা করতে এসছে, এই যে এই যে এই যে ছোট শালিকিয়া, এই যে এই যে এই ছোট শালিকিয়া, এই যে এই যে। আর এই যে এটা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ এই যে সাদা বাড়িটা আছে না, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি, বৌদিদের বাড়ি। আর ওটার পাশে আর কি আমাদের বাড়ি আছে। ওরা এই যে গাইস এরা এইখানে দাঁড়িয়ে আছে, এই যে দেখছিস তুই কোথায়? ঘর চলে এসেছি। চলো এখানে আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু হারামি মানুষের জন্য আজকে আমাদের এইরকম অবস্থা। মানে কিছু কাপুরুষ মানুষ আছে, তাদের জন্য আজকে আমাদের এইরকম ভাবে দেখা করতে হয়েছে। যে কাপুরুষগুলো জীবনে যাতে, আমি বলছি জীবনে যাতে সুখে শান্তিতে না থাকতে পারে, আমি এটাই বলবো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব। যারা আমাদেরকে এইরকম করেছে তারা জীবনেও সুখে শান্তিতে থাকতে পারবে না, কারণ বিয়ের পর কোনো মা বাবাই চায় না যে তাদের ছেলে বা মেয়ে আলাদা হয়ে যায় বা তাদের সাথে কোনো সম্পর্ক না থাকতো। এইরকম ভাবে এই যে দেখা করতে আসা, লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসা, যারা আমাদেরকে এরকম করেছে একদিন তাদের সাথেও সেম জিনিসটা হবে, তখন দেখবো তারা কেমন তাদের ছেলে মেয়েদেরকে ছেড়ে থাকতে পারে। আর এই যে দেখো অনেক কষ্ট নিয়ে, মুখে হাসি নিয়ে, মুখে হাসি আর অথচ বুকে কষ্ট, কারণ ঘরের সামনের থেকে কে ঘুরে যায় বলো তো। গাইস ওই যে ওই দেখো ওইদিকে হচ্ছে আমার বাড়ি, আর আমি এসেছি এখানে দেখা করতে। বুঝতে পারছো কি পোড়া কপাল আমাদের। বাবা যদি কোনোদিন আসতে পারি তোমার কাছে যাবো। এখানে দেখো এত সামনে আমি এসছি, তা সত্ত্বেও আমি বাড়ি যেতে পারিনি কিছু কারণের জন্য, আর সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে আমি শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ সবাই আছে আমার সাথে, আমার পাশের বাড়ি বৌদি, আমার বোন, আমার মা, আমার বাবা, সবাই আমার সঙ্গেই ছিল। যাই হোক, এত সামনে এসো আমাকে দেখো, ঘরের সামনে এসো আমাকে মানে শ্বশুর বাড়ি চলে যেতে হচ্ছে, আমি ঘরে যেতে পারছিলাম না কিছু কারণের জন্য। তো আমি একটা কথাই বলবো যে শুধুমাত্র একজনের জন্য, একটা কাপুরুষের জন্য এরকম অবস্থা আমার। কি হলো তাতে, উপর দিকে থুতু ফেললে বলে না যে নিজের গায়েই পড়ে, তো সেই রকম হয়েছে, কারণ কোনো মা বাবা চায় না তার সন্তান আলাদা হয়ে যাচ্ছে। তোমরা একটা কথাই বলো যে ভালোবাসাটা কি ফালতু জিনিস, পাপ জিনিস? ভালোবাসাটা কি সত্যি পাপ, যার জন্য আমাকে আজ এইরকম ঝড় বইতে হচ্ছে? তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এডিট করছি মানে 2026 সালে, আর 2024 সালে হয়েছিল এই ঘটনাটা। আর 8-9 মাস পর, মানে 1 বছরই ধরে রাখো, 1 বছর পর আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। আর সবার শেষে আমি একটা কথাই বলবো, তোমরা যদি সত্যিকারের ভালোবাসো তবে আগে দেখবে যে হ্যাঁ ছেলেটা ভালো কিনা, তারপরেই তাকে বিয়ে করবে। আর যদি ভাবো যে হ্যাঁ সত্যি ছেলেটা ভালো, তবে তোমাদের যদি কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় স্বজন বেঘাত ঘটাতে আসে, তাদেরকে তোমরা একবারে পুরো জীবন থেকে বাদ দিয়ে দাও, কারণ জীবনটা তোমার, জীবনে ভালোভাবে তুমি বাঁচতে চাও, অন্য কেউ না। তো এখানে দেখো পাড়ার দুটো দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল, যদি আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করতে এসেছিলাম, আবার ওরা জেনে গেল, তো ওদেরকে মা আবার বলছে বলো না, কাউকে বলো না। তো এখানে দেখো এই যে পাশের বাড়ির সবাই এসেছিল আমার সাথে দেখা করতে, অনেক
খারাপ লাগছিল যে এত সামনে এসব ঘর দিকে যেতে পারলাম না। তো গাইস কতবার আমি বলবো যে যেতে পারছি না। একটা দিন আসবেই যে আমরা যেতে পারবো, আর সেই দিনটা চলেও এসছে, প্রায় অলরেডি অনেকদিন আগেই চলে এসছে। আর এখন এই রিসেন্ট মানে আজকে যে ভিডিওটা আমি ছাড়ছি বা ছাড়বো, এই টাইমে দাঁড়িয়ে আমি বাবা বাড়ি আজ পর্যন্ত মানে অনেকবার চলে গেছি, অনেকবার, মানে যতবার খুশি মন গেছে ততবার আমি চলে গেছি। সবাইকে টাটা জানিয়ে এখন টাটা, বাই বাই চললাম বাড়ির সবাইকে। দিকে। এ হাত মিলে একটু চল এমন আসছি। ফোনে বলে তুমি ভালো করে, এখন অত টেনশনে মনে নাই, ভুলে গেছি। টাটা। সো গাইস, আমাদের এখন দেখা করা, লুকিয়ে দেখা করা এখন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ওখান থেকে বেরিয়েও গেছি, এরপর চলে যাচ্ছি বাড়ি। আর ওখানে দেখলে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মা ওরা ওখানে রয়ে গেল আর আমরা এদিকে চলে এলাম, যেতে পেলাম না ওখানে। তো টাইম একদিন ঠিকই আসবে ওখানে যাওয়ার জন্য, মানে ওখানে যাব ঠিকই, একদিন না একদিন টাইম আসবে। এখন কিছুদিন থাকি, কারণ না ভাঙছে ততদিন আমাদেরকে এরকম আলাদাভাবে থাকতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো যাতে আমরা খুব তাড়াতাড়ি আর কি আমার বাবা বাড়ি যেতে পারি, 3-4 দিন থাকতে পারি। তো এটাই আশীর্বাদ করো। তো চলো আজকে আমার আর কিছু বলার নেই, যেহেতু মাথা আমার ব্যথা করছে, সকাল থেকে না খেয়েছিলামও, তারপর কিছু খাওয়া হয়নি, পেটে কিছু পড়েছিল না। তারপর যখন হঠাৎ একবারে ভাত পড়লো পেটে, তখন আরও এবারে। তো চলো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না।